কি বলবে সেই জন্য সে নিয়ম করে নিয়েছে, যেহেতু সে গত বছর কুরবানি দিয়েছে এই জন্য তাকে এই বছরও কুরবানি দিতে হবে। আবার কিছু মানুষ আছে যে তার সামর্থ্য মাত্র হওয়া শুরু হয়েছে কিন্তু সে কুরবানি দেয় না। তার আকীদা কি জানেন? যে একবার যদি কুরবানি দেওয়া শুরু করে দিই তার মানে আমার সারা বছরই কুরবানি দিতে হবে। এগুলো কিছুই না ইসলামে। ইসলামের মূলনীতি হলো, দেখেন, কুরবানিটা একটা এমন বড় ইবাদত। আর একটা আমভাবে বলে দিই, আমাদের সমাজের মসজিদগুলোতে এগুলো ইনিয়ে বিনিয়ে বলা হয়। আপনি কথাটা কিভাবে নেবেন নিয়ে নেন। কিছু কিছু জিনিস আছে স্পষ্ট, এইভাবে যদি আপনি শিখেন আপনার ইসলামটা কঠিন মনে হবে না। তার একটা কথা হলো, ইয়াসিন সূরা, সূরা ইয়াসিন সম্পর্কে যত রকমের কথা আছে একটাও সহি না। কি বুঝলেন? ইয়াসিন সূরা পড়লে কি হয়, এটা হয় সেটা হয়, ইয়াসিন সূরা হচ্ছে কোরআনের মা, এটা পড়লে বিপদমুক্ত, এটা করলে এটা হয়, মরার সময় ইয়াসিন সূরা পড়লে মুর্দা তাড়াতাড়ি মরে যায়। এগুলো একটাও কথা সহি হাদিস দিয়ে আসে নাই, মানে গ্রহণযোগ্য হাদিসে পাওয়া যায় না। এই প্রত্যেকটা বর্ণনা দুর্বল না হলে যা, অন্তত জেনে নেন হাদিস একটাও গ্রহণযোগ্য না। ইয়াসিন সূরা সম্পর্কে বললাম। ঠিক কুরবানির নেকি সম্পর্কে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদ, ইবনে মাজাতে, একটা হাদিসও গ্রহণযোগ্যতায় পৌঁছে নেয়। ওলামারা বলেছেন এই হাদিসগুলোর সনদের মধ্যে ত্রুটি আছে, একটা হাদিসও সহির মান পায়নি।